আর আমি কোরআনে মজিদকে অবতীর্ণ করছি এবং করব, যেটা সারা দুনিয়ার সবার জন্য ঔষধ, শারীরিক ঔষধ এবং রুহানি ঔষধ। ঔষধ রোগ ভালো করে, রোগ ভালো করার পরে ওয়ারাহমাতুল লিল মুমিনিন, বিশেষ করে মুমিনদের জন্য রুহানি ভিটামিন। এই বেটা বেশক বলে কও সুবহানাল্লাহ, কও তোর বেশকের খেতা পড়ে তুই সুবহানাল্লাহ না কবি, কবে বেশক ব্যাগ কলম তো সব বইয়া রয়েছে। তবিয়ত গরম কি লেগে জানেন? দুইটা গাধারে পাঠাইছে আমাকে রিসিভ করার জন্য, আগে আনবার জন্য। এরা মনে করছে এদের হুন্ডার মতো এই ভাঙ্গা রাস্তা দিয়ে আমার গাড়ি ছিল। আমার গাড়ি তো যদি হাইওয়েতে হয় তাহলে রাস্তা ভালো, ঘন্টায় 120, 30, 40, 50 কিলোমিটার চলে, কিন্তু ভাঙ্গা রাস্তায় আসলে আমার গাড়ি দুর্বল, হুন্ডা আবার সবল। ভালো রাস্তায় হুন্ডা দুর্বল, আমার গাড়ি সবল। কথা কয় না? অর্থাৎ পৃথিবীটা এরকম, আপনি আপনার এলাকায় সবল, আমার এলাকায় দুর্বল। আমি আপনার এলাকায় দুর্বল, আমার এলাকায় সবল। কথা কয় না? কিন্তু আল্লাহ পাকের দয়া, কোরআনের বরকতে সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ার কোথাও আমাদের এলাকা না এরকম নাই, সারা দুনিয়া আমাদের। এই জন্য আমরা এখানেও সবল, পাকিস্তানও সবল, আমেরিকাও সবল, রাশিয়াও সবল, ভারতের মুদির সামনেও সবল। আরে কথা কয় না কেন? এই জন্য আমরা হোয়াইট হাউসে বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ, আমরা আরব লীগের সামনে বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ, আমরা নেটোর সামনে বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা সব জায়গায় ফিট, মগর তোরা সব জায়গায় ফিট না। এখানে আইসা দাঁড়াইলে বলবি এইখানে বক্তব্য দেওয়ার আমাদের যোগ্যতা নেই। কথা কয় না কেন? এটা আমরা বলবো না ইনশাআল্লাহ, আমাদেরকে যেইখানে লাগাই দাও हम सब जगह चलेंगे इंशाल्लाह। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, कौन ना আমি যেমন কো चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, चीन अरब हमारा, अमेरिका हमारा, चीन अरब हमारा, इंडिया हमारा। কথা কয় না কেন? ঠিকই তো আছে। লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া বিদিল্লি যালিল। ইসলাম পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঢুকবে। আবার কো ঠিক? তুই সুবহানাল্লাহ না কবি? সুবহানাল্লাহ কবে না? সব মরাবাটি সুবহানাল্লাহ কবে না? ইসলাম পৃথিবীর প্রত্যেকটা কাঁচা ঘর, পাকা ঘর, সব ঘরে ঢুকবে। তুই ঢুকতে দে সার না দে, ইসলাম ঢুকাই সারবে। কথা কয় না কেন? তার মুদির ঘরে ইসলাম ঢুকবে, ডিকশনারির ঘরে ইসলাম ঢুকবে, হ্যাঁ জো বাইডেনের ঘরে ইসলাম ঢুকবে, ট্রাম্পের ঘরে ইসলাম ঢুকবে, আর নেতানিয়াহুর ঘরেও ইনশাআল্লাহ ইসলাম ঢুকবে। কথা কয় না? এরা হুজুররা আছেন, আমার কাছে ভালো লাগছে, যিনি সভাপতি ফজলুর রহমান সাহেব হুজুর না কি নাম, এই আঞ্চলিক বোর্ডের উনি সভাপতি, এটা আমার কাছে ভালো লাগছে। না আছে না নাই আমি জানি না, হ্যাঁ আমি মনে হচ্ছে স্টেজে আছে, নাহলে তো আমি এত সুন্দর করে নেহায়েত কাবিল এহতেরাম সভাপতি কইতাম না। কোনো সভাপতি স্টেজে না থাকলে আমি সভাপতির নাম এলোই না। আরে বাবা অসুস্থ আছে না, আসেনি এটা কম, তা আমি আমার নেহায়েত কাবিল এহতেরাম মোহতারাম সভাপতি উঠে নিছি। আল্লাহ সুস্থতা দান করে, কিন্তু সভাপতির পদ শেষ। তাহলে রাসূল বলেছেন এই কথা, ইসলাম প্রত্যেকটা ঘরে ঢুকবে। আপনাদের বিশ্বাস হয়নি? কার কার বিশ্বাস হাত তুলে দেখেন। ও শেখ হাসিনা, ইসলামকে তুমি এই দেশের থেকে দূর করতে চেষ্টা করছো না, তোমার ঘরে ইসলাম জোর করে হান দাইব। কথা কয় না কেন? কোন সময় জয় ইসলামের ভিতরে ঢুকে যায় আল্লাহ মালুম, পাগল হয়ে যাবে ইসলামের। যখন মাইর খেতে খেতে ভূত হয়ে যাবে, কব বাবার ইসলাম ছাড়া উপায় নাই, তো ও নিজেও মুসলমানের পক্ষে কথা বলবে। মোদি বাংলাদেশ আক্রমণ করার ষড়যন্ত্র করতে আসো, সেই সালামো সেই সা, আরে কথা কথা সেই সালামো সেই সা, পারবেন না? এই যদি ভারত আমাদের উপর আক্রমণ করে হুই হইয়ে ঘুমাবেন, কি করবেন? বিড়ি টানবেন, সব বিড়ি খাওয়ান, 210-20 জন ব্যক্তি, বাকি সবাই বিড়ি খাওয়ান।
কথা কয় না? মুজাহিদ যদি বিড়ি টানাইতে গিয়ে বিড়ি টানতে গিয়ে এরকম করে, তাহলে এই সময় তো দোনো হাত বিড়ি নিয়ে ব্যস্ত, যুদ্ধ করবো কেমনি? কথা কয় না কেন? এই জন্য কোনো বিড়ি বিড়ি খাওয়া চলবে না। জিহাদের জন্য প্রস্তুত কারা কারা আছেন হাত ধরে দেখান। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। কোরআন সবার জন্য শেফা, সবার জন্য। আর মুমিনদের জন্য ভিটামিন, রোগ মুক্তির পরে ভিটামিন। এই জন্য রাহমাতুল লিল মুমিনিন, শেফার মধ্যে লিল মুমিনিন নেই। শেফাটা আম, ব্যাপক। মুমিনের জন্য শেফা, কাফেরের জন্য শেফা, ঔষধ। আর মুমিনের জন্য হইল রহমত। এটা হলো লাভ, কোরআন লাভ না? দেখছো কথা কয় না? আলহামদুলিল্লাহ, আমি এটার উপর আলোচনা শুরু করলে হারিয়ে যাব, আল্লাহর দয়া হারিয়ে যাব। আখিরাতের জন্য কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখলে আখিরাতের লাভ আছে। লাভ আছে নি? আর কথা কয় না? কত লাভ? ইয়কালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের সাথে সম্পর্ক রাখবে। কোরআন ওয়ালাদেরকে বলা হবে পড়ো আর বেহেশতের তালাগুলোর উপরে চড়ো। পড়ো আর বেহেশতের তালাগুলোর উপরে চড়ো। অর্থটা কি দাঁড়াইলো? 6666 আয়াত বা কমবেশ। যত আয়াত তত তালা। একটা আয়াত ভিতরের থেকে বাহির হবে আর একটা তালার উপরে চড়বে। তার মানে ভিতরে কোরআন শরীফ মানে হলো ভিতরে বেহেশত। আর কথা কয় না? এই জন্য আরে কথা কয় না, আরে ভিতরে তা কোরআন শরীফ বাহির হবে মুখ থেকে আর বেহেশতের তালা হতে থাকবে। অর্থ হইল কোরআন শরীফটাকে আল্লাহ, বেহেশতটাকে আল্লাহ কোরআন শরীফের আয়াতের সূরাতে ফেডের পিঠে ঢুকায় রাখছে। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। বাকি পড়বা যে ভুল পড়বা না। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তার তিলের সহিত পড়বা। যেইখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ, ওইখানে গিয়ে তোমার জান্নাত শেষ। তাহলে প্রথম ধাপে 6666 তালা তেলাওয়াত করবে, 6666 আয়াত তেলাওয়াত করবে। প্রথম ধাক্কায় তার জান্নাতের বিল্ডিং হবে 6666 তালা বিশিষ্ট। আর যদি এরপরও তেলাওয়াত করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, 1 খতম 2 খতম 3 খতম 4 খতম 5 খতম 6 খতম 7 খতম 8 খতম 9 খতম 10 খতম কেবল পড়তেই দেখবে, বেহেশতের তালাও বাড়তে থাকবে। বলেন লাভ না ক্ষতি? খাস করে দশাক বেয়াজাজে কিতাবে মুস্তাতাব, খাস করে দশাক বেয়াজাজে কিতাবে মুস্তাতাব, হুজ্জত ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, नजम नजम शदर बरात अस्ते बरतर जाफताब, हरफे हरफे ऊश पास्तो हुदा बहरे रशीदो, हरफे हरफे